অ্যাডমিনের কথা এবং বিবেক দেখে পুরো মাথা হট হয়ে যায়। তো দেখেন এই একটা ছোট্ট একটা বাইক, তো এর উপর আবার হচ্ছে 1200 মিটার তার। তো এর মধ্যে আবার আমার অ্যাডমিন গাড়ি চালাচ্ছে, আমি পিছনে ধরে আছি। তো দেখেন এইটা যদি আমার ধরেন অ্যাডমিন এখানে গাড়ি চালাচ্ছে, আমি মাঝখানে তারটা নিয়েছি, তাহলে ভাই আমি কোথায় বসবো একটু আপনারাই ভাবুন। তো এই যেটুকু একটা সিট, এর মধ্যে আমার অ্যাডমিন, তারপর এই তারটা, তারপর আমি। তো অবশ্যই কিন্তু আমাকে কেরিয়ালের উপরে কিন্তু বসতে হবে। তো আমি কেরিয়ালের উপর বসছি জন্য কিন্তু আমাকে অনেক কথা শুনতে হয়েছে, অনেক কথা বলছে যে তুমি এইদিকে জায়গা ছিল, তুমি সামনের দিকে আগায় দিতে পারলা না কে? আরে ভাই, আপনার কতটুকু জায়গা লাগে আর এইটার কতটুকু জায়গা লাগে, আমার কতটুকু জায়গা লাগে, সেটা তো অবশ্যই দেখতে হবে নাকি? দেখে তারপর আপনার জায়গা থাকলে তো বসতাম নাকি? তো উনি বুঝতেই চায় না। তো ওই ওনার গাড়ি এটা, তো কেরিয়ালের উপর বসে আসছি জন্য ওনার বলতেছে যে কেরিয়ালটা ভাঙে যেত, ইয়া হতো, মেলা কথা শুনতে হয়েছে। তো যাই হোক গাইস, ওইটা অনেক কষ্ট করে নিয়ে আসি, প্রায় 4-5 কিলোমিটার ওই গাড়িতে করে নিয়ে আসার পরে তো এখন এই তারটা হচ্ছে মূলত আমাদের না, তো অন্য একটা কোম্পানি আমাদের থেকে সাব কোম্পানি নিছে। তো এই মানে সাব একটা পপ চলে, সেই পপের ওই তারটা। তো ওই তারটা উনি অর্ডার দিয়েছিল আমাদের মাধ্যমে। তো আমার অ্যাডমিন সেটা আর কি ওনার যে ডেলিভারি যে তার, সেটা ডেলিভারি দিয়ে দিল। তো ওই তারটা মূলত ওনার ছিল। তো যাই হোক, তারটা নিয়ে এসে এখানে দিলাম। তো ওনার কোম্পানিতে ওনার লাইনে কিছু কাজ ছিল, তো এই কাজটা আমরা করতেছি দেখেন। তো ভাই মেইন কথা হচ্ছে কি, আমি তো যাবতে যতই মালিক দেখেছি, কিন্তু এদের এই সেক্টরে যে মালিকগুলো রয়েছে, মহাজনগুলো রয়েছে, এদের মতো বিগ হাউস বা মানে কি বলবো, জারুয়া মহাজন কেউ নাই। তো দেখেন আমি কিন্তু অন্য কোম্পানিতে গিয়ে কাজ করতেছি, উনিও করতেছে, উনি ওনার পারিশ্রমিক ঠিকই নিয়েছে। তো ওই কোম্পানির মালিক, ওই লাইনের মালিক আমাকে কাজ শেষে কিন্তু বলেছিল যে আপনার নেবেন 700 টাকা আর বাকিটা এরে দেবেন 300। তো ভাই, তো উনি বলে দেওয়ার পরেও আমার অ্যাডমিন 50 টাকা কেটে নেয়, তো আমাকে 250 টাকা দিয়ে দেয়, উনি 750 টাকা নিয়ে নেয়। তো যাই হোক, বিষয়টা আমি ভেবেছিলাম যে 300 টাকা পাইলাম, যাই হোক আলহামদুলিল্লাহ, মনে একটা খুশি ছিল, বাট ওই খুশিটা 50 টাকা নিয়ে নিয়েছে। তো ওই জন্য আর কি বিষয়টা হলাম না। যাই হোক, সব মিলে তো আলহামদুলিল্লাহ। তো ভাই অনেকটা পরিশ্রম হয়, আর এই যে পোলে উঠে যেভাবে দেখেন ওনারা কাজ করতেছে, তো আমি কিন্তু একটা জয়েন্ট দেওয়া পর্যন্ত কিন্তু উপরেই ছিলাম। তো একটা জয়েন্ট বলবো কিন্তু এখানে কম সময় লাগে নাই, অনেকক্ষণ সময় লেগেছে। তো একটা জয়েন্ট মানে টিজি খুলে তার ফিলেস করতে এবং জয়েন্ট দিতে, ড্রেসিং দিতে, সব কিছু ওকে করতেও কিন্তু আধা ঘন্টা চলে যায়। তো যাই হোক গাইজ, আমি আধা ঘন্টা তারও বেশি এখানে 1 ঘন্টার মতোই ছিলাম। তো ওনাদের কাজের এতটা অলসতা, এতটা কাটিং খারাপ দিচ্ছিল, যার কারণে জয়েন্টটা খুব দিতে দেরি হচ্ছিল। এই জন্য আর কি আমাকে এখানে আরও অনেক কষ্ট করে থাকতে হয়। তো এইখানে আমি যখন ভাই এই সময়টা এতক্ষণ ধরে ছিলাম পোলে, তখন যে আমার উপর দিয়ে কী যায় তা আমি একমাত্র জানি, আর আল্লাহ পাক জানে। তো ভাই এই কাজগুলো ভাই এতটা খারাপ লাগে, যখন মনে করেন আপনি পোলে উঠে আসেন আর নিচে কাজ চলতেছে, তখন এই কাজের জন্য আপনাকে অবশ্যই খারাপ লাগবে। তো দেখেন, যাই হোক, ওখানে কাজ শেষ করে চলে আসি আরেকটা বাড়ির মধ্যে। তো এই বাড়ির মধ্যে আসার পর দেখি ভাই এই সাইনবোর্ড। তো এই সাইনবোর্ডে দেখি অনেকগুলো ভাই নেতা খেতা, যাই হোক। তো এইখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নেতা খেতা। তো যাই হোক, এই নেতা খেতাগুলো আমি যা শুনলাম, তো অনেক প্রায়গুলোই নাকি সুদখোর। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা নদীর এই দিক দিয়ে তারটা চলে আসছে, তো তারের উপরে কলা গাছ পড়ছে। তো কলা গাছটা আর কি উনি এনারই লাইনে কাজ করতেছি, তো উনি আর কি তারটা বের করে ক্লিয়ার করে দিচ্ছে। তো আমি যাই হোক টুকটাক কিছু হেল্প করার পরে ওনার বাড়িতে চলে আসি। তো এইখানে কাজ করলে মোটামুটি কাজ শেষ। তো দেখেন ওনার কিউট 2টা বিড়াল নিচ্ছে, তো এর আগে নেয়নি, তো এবার নিচ্ছে। তো আমার যাওয়ার সাথেই দেখে আমাকে আমার কোলে তুলে দেয়। তো আমি ভয়েতে নিচ্ছিলাম না যদি হাসর মারে, তো শুনলাম ভ্যাকসিন করছে। তো আনার পরে নাকি ওনার বাচ্চাদের 2 দিন হাসর দিছে, হাসর দেওয়ার পর ওনার বাচ্চারও ভ্যাকসিন করছে, এটারও ভ্যাকসিন করে নিয়ে আসছে। তো অনেক কিউট। তো এই বিড়ালগুলো যারা পালতে চান অবশ্যই কিন্তু
পালতে পারেন, অনেক সুন্দর। মানে আপনার মন খারাপ থাকলে এই বিড়ালগুলো যদি কাছে থাকে আপনার কখনোই মন খারাপ এটা কখনো অনুভব করতে পারবেন না। তো আসলে এই বিড়ালগুলো এতটা কিউট হয়ে থাকে, আপনি মানে ভালোবাসায় ওদের মায়ায় পড়ে যাবেন। তো বিড়ালগুলো এতটাই ভালো লাগে, তো আমি নিয়ত করেছি ইনশাল্লাহ এই বিড়ালগুলো একদিন আমিও নেব। তো যাই হোক, আল্লাহ যদি তৌফিক দান করেন তো ইনশাল্লাহ আমিও একদিন এইরকম বিড়াল আমারও থাকবে ইনশাল্লাহ। তো যাই হোক গাইস, অবশেষে আমরা এখানে কাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি। তো কাজ শেষে প্রায় অনেকক্ষণ যাবত এখানে কাজ করি, সেই সকালে চলে আসি এখানে। তো দুপুরের খাওয়াটাও ঠিকমতো হয় না ওনার বাড়িতে, যেহেতু কাজ করছিলাম, বাট ওনার বাড়ি এলেও রান্না বান্না করে নাই, তার কারণে আর কি খাওয়া দাওয়া হয় নাই। তো ওই রকমই দুপুরের খাওয়াটা না খেয়ে থাকতে হয়। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।